মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন নিয়ে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, হতাশা কিংবা দুঃখ কিংবা বিষণ্ণ মুসলমানদের জীবনের জন্য নয়, কারণ মুসলমানদের হৃদয় থাকে ইসলাম এবং শান্তির আলোয় আলোকিত হওয়া, আর সেই আলো সকলের মাঝে কিছুটা ছড়িয়ে দেবার প্রয়াসেই আমাদের এবারে রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আজকে আলোকপ্রভায় আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা জানি যে ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে কিন্তু প্রথম স্তম্ভটাই হচ্ছে ঈমান, এবং আমরা জানি যে আপা ঈমান অনেক বিস্তৃত, যার 70টিরও বেশি শাখা রয়েছে। তো আপা, এই ঈমানের এত গভীরতা কেন আপা? আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যা কিছু মানব জাতির জন্য প্রেরণ করেছেন তা মনে প্রাণে বিশ্বাস করা এবং মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ঈমান, খুব সহজভাবে বলতে গেলে। আর আরবিতে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কাজেই একেবারে চোখ বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছেন, তিনি যা কিছু নির্দেশ দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের প্রতিচ্ছবি, তিনি যা কিছু করেছেন, তিনি তার সমগ্র জীবন এর দিকে তাকিয়ে সব কিছুকে বিশ্বাস করে নেওয়াই হচ্ছে ঈমানের প্রথম শর্ত, বা তাকে আমরা ঈমান বলতে পারি। তো এখন যখন আমরা ঈমানের বিষয়ে চলে আসি, যেহেতু ঈমান হচ্ছে ইসলামের একটি অন্যতম প্রধান স্তম্ভ, তো ঈমান কিসে কিসে হবে? ঈমান, একজন ঈমানদার ব্যক্তি আমরা কাকে বলবো, বা আমরা ঈমানে চলার চেষ্টা করছি, এটি আমরা কখন বুঝতে পারবো? সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য মুসলমানের কষ্ট না হয়। তারপর হচ্ছে মুজাহির ওই ব্যক্তি যে আল্লাহর ঘোষণা করা নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করেছে। পবিত্র কোরআন এবং ওহীর মাধ্যমে প্রাপ্ত নির্দেশের বাধ্যবাধকতায় থাকার এক অপূর্ব নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সমস্ত বিষয়গুলোকে মেনে নেওয়াই হচ্ছে ঈমান, যে আমরা বিশ্বাস করলাম। তার মানে আমাদের প্রতিফলন ঘটাতে হবে যা কিছু আমরা বিশ্বাস করছি সেই বিষয়গুলোর। আর এখানে খুব সুন্দর একটি কথা মাওলানা রুমি ওনার কাছ থেকে পাই। তিনি বলেন, আল্লাহ তাআলার বক্তব্য অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে প্রকাশ পেয়েছে। তার মানে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে উচ্চারণ করে জানাচ্ছেন। তো এই বিশ্বাস যে আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি উচ্চারণ করছেন, এটি আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারছি মানুষের কাছ থেকে বা যেভাবেই হোক, কিন্তু বিষয়টি মানে অভাবনীয় বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা কিন্তু আমাদের চোখের সামনে, আমরা না দেখে তাকে বিশ্বাস করছি, তা সেটার প্রতিফলন যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বিশ্বাস করাটিও ঈমান। তো ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, মুফাসসাল অর্থ বিস্তৃত বা বিস্তারিত। তাহলে ঈমানে মুফাসসাল একটি শব্দ রয়েছে, যার মানে হলো ঈমান ও ইসলামের পূর্ণাঙ্গ বিবরণ। সেটা কি? আমি বিশ্বাস আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, কিয়ামত দিনের প্রতি, তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই বিষয়গুলো, এই 7টি বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা হচ্ছে প্রাথমিক পর্যায়ের ঈমান। আর এর তো অনেক শাখা প্রশাখা রয়েছে, অনেক বিস্তৃতি রয়েছে। তো আমাদের এটা মনে রাখতে হবে যে ঈমান একটি অত্যন্ত অত্যন্ত বিস্তৃত একটি বিষয়। এবং আপা একটু যোগ করে, যেটা এতটাই বিস্তৃত, ঈমানের যে 70টি শাখার, যেটি কিন্তু শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং শেষ কিন্তু হয়েছে আপা পথের একটি কাঁটা সরানো কিংবা লজ্জা, এই জায়গাটি দিয়ে। অর্থাৎ আপা সবকিছুই কিন্তু আপা ঈমানে চলে আসে, সবকিছু। এবং আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে ঈমান মানে হলো বিশ্বাস, এবং আমরা জানি যে আপা ইসলাম মানে হলো যে সমর্পণ করা। এবং এই বিশ্বাস যখন আপা আমরা বাস্তবিক জীবনে ব্যবহার করব আপা, সেটি কিন্তু একটি পূর্ণাঙ্গ ইসলাম, তবে সেটি ঈমানের লক্ষণ। জি আপা, শুধু আমি উচ্চারণ করলাম সেটি ঈমান, ঈমানের একটি ক্ষুদ্রতম অংশ, কিন্তু সেটির প্রতিচ্ছবি এবং প্রতিফলন ঘটিয়ে জীবনকে যাপিত করা হচ্ছে
বস্তুতপক্ষে ঈমান। এবারে জানতে চাই বাবা ইমানে মুফাসসিলের বিষয়, যে তাৎপর্যতে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে এটার যে মৌলিক আমরা যে 7টি বিষয় বললাম যে আমাদের কি কি বিশ্বাস করতে হবে। ইন্টারেস্টিং হচ্ছে দেখুন, আল্লাহর প্রতি আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতা তাদেরকেও আমরা দেখতে পাই না, কিতাব সমূহ, রাসূলগণের প্রতি আমরা রাসূলদের কথা শুনেছি কিন্তু আমরা কি তাদেরকে চাক্ষুষ দেখেছি? দেখিনি। আবার কিয়ামত আসবে এটার বিশ্বাস, আমরা কিয়ামত আসবে বলি কিন্তু ধারণ করা অন্য জিনিস। তাকদীর আমার ভাগ্য যেটি লিখিত রয়েছে এবং এর যে ভালো এবং মন্দ উভয় দিক আল্লাহর তরফ থেকে আসে। আর মৃত্যুর পর আমাদের আবার উঠতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো যে কত আসলে ভাবলে এত গভীর, এত বিস্তৃত, তো এগুলো যে বিনা বাক্যে স্বীকার করে নেওয়া, এটা হবেই হবে, এটি ঠিক করা আছেই আছে, এটি হচ্ছে ঈমান। তো এই 7টি বিষয় তো আমরা বুঝলাম কি কি। এখন ঈমানের 3টি মূল বিষয়, মানে আমরা সাধারণত কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাতি ঈমান বলতে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করাকে বোঝানো হয়। আমরা এই দুটি কালেমা যখন উচ্চারণ করি তখন আমরা সমর্পণ করি, আমরা বিশ্বাস করি। তো ঈমানের এই যদি কালেমার দিকে তাকে তাহলে 3টি বিষয়, তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আর কাউকে আমরা ইবাদত করতে পারবো না। রিসালাত, নবী রাসূলদের প্রতি বিশ্বাস যে তারা এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নিয়ে। আর আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। এই 3টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। এটি হচ্ছে ঈমানে মুফাসসাল। আর এই মর্মে কোরআন কারিমে বলা হয়েছে মুত্তাকিন তথা সাবধানী মুমিন তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক তাদের দিয়েছি তা হতে ব্যয় করে, আর যারা বিশ্বাস করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে, আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত 3 থেকে 4। যেহেতু আপা বিশ্বাসের কথা বললেন আপা, আমরা যদি সমাজের দিকে তাকে আমরা দেখতে পাচ্ছি আপা দুঃখ, মানুষের ভিতরে বিষণ্ণতা, তো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসবার জন্য আপা ঈমান কিংবা আল্লাহ তাআলার উপর বিশ্বাস কিংবা এই যে আমরা বলি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তাআলার উপর সবকিছু ছেড়ে দেয়া, এটির গুরুত্ব কতখানি এবং একটু ব্যাখ্যা চাইছি। জি, এটির গুরুত্ব তো অপরিসীম, কারণ আমরা মানুষ অতি ক্ষুদ্র, আমরা এত বেশি লিমিটেড যে আমাদের দ্বারা আমরা অনেক সময় অহংকারের বশবর্তী হয়ে, অহংকার হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, যার কারণে আসলে বিতাড়িত হয়েছিল শয়তান, ইবলিস। এবং সেই বিতাড়িত শয়তানের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে বলা হয়েছে, আল্লাহ সাহায্য চাইতে বলা হয়েছে। এই সাহায্য যখন আমরা চাই তখন আমাদের ঈমান একটু 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 করে শক্ত হতে শুরু করে। দুর্বল ঈমান থেকে আবার আমরা একটু সবল ঈমানের দিকে যাই। তা আমরা, আপনি যেহেতু জিজ্ঞেস করলেন বোধহয় যে গুরুত্ব কতখানি বা কী কীভাবে এটার প্রকাশ ঘটতে পারে, আমরা একটু ছোট্ট করে জেনে নেওয়ার চেষ্টা করি। সবগুলো এখানে বলা সম্ভব না, আমরা দৈনন্দিন জীবনে সংক্ষেপে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অবশ্যই করতে হবে, প্রয়োজন, সবগুলো প্রয়োজন। তা আমরা এগুলো নিয়ে আরো একটু লেখাপড়া নিজেরা করে নিব, যাতে করে সবকিছুই আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করতে পারি। তা প্রথমে মুখের জবানের সাথে কোনগুলো? আল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর একত্বকে স্বীকার করা, কোরআন শরীফ তিলওয়াত করা, দ্বীনে ইসলাম শিক্ষা করা, দ্বীনে ইসলাম দেওয়া এবং দ্বীনের জন্য কাজ করা, প্রচার করা, দোয়া করা নিজের জন্য এবং অন্যদের জন্য, সবার জন্য দোয়া করা। 6 হচ্ছে আল্লাহর জিকির করা, যে কোনো অবসর সময়ে যখন আমরা একাকী আছি বা সবার মাঝখানে আছি আল্লাহ তাআলাকে মনে রাখা। এবং তারপরে 7 নাম্বার হচ্ছে বাহুল্য কথাবার্তা বলা ও শোনা, যেটি আমরা সব সময় করে থাকি, বেশি কথা বলা এবং যা শোনার প্রয়োজন নেই সেগুলি শোনা। এগুলি হচ্ছে 7টি গেল আমাদের মুখের সাথে। তারপরে মনের বিশ্বাসের সাথে 30টি বিষয়, 30টি বিষয় নিয়ে কথা বলছি না, কয়েকটি ছোট্ট বিষয় বলছি। মনের সাথে কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ ছাড়া সব কিছু তারই সৃষ্টি, এই বিশ্বাস। তারপর হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের প্রতি, আসমানি কিতাব, নবী রাসূল, ভালো মন্দ তাকদীর, কিয়ামত বিচার দিবসের প্রতি বিশ্বাস, জান্নাত এবং বেহেশতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস যে এগুলো আছে, আল্লাহর প্রতি ভক্তি ও মহব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের প্রতি ভালোবাসা। বলেন আপা 30টি বিষয় রয়েছে এবং আরো অনেক আমরা অলরেডি বলেছি আপা, এর মধ্যে আমরা বলেছি যে কত বিস্তৃত এই বিষয়, এই বিশ্বাসটা। তো আপা আমরা আশা করি ইনশাআল্লাহ আপা যারা দর্শক আছেন আজকে অনেকটা আপনার মাধ্যমে জানতে পেরেছেন, বাকিটা ইনশাআল্লাহ তারা পড়ে জেনে নেবেন। আর জাস্ট
ধর্মের সাথে যেটা সংযুক্ত, আমরা দুই তিনটি বিষয় বলি, যে পাক পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সতর ঢাকা, এটা খুব জরুরি। আর হচ্ছে নামাজ পড়া, জাকাত দেয়া, এই বিষয়গুলো হচ্ছে আমাদের শরীরের সাথে বা কাজের সাথে সম্পর্কিত বিশ্বাস। অবশ্যই আপা, ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য আপা। আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন চমৎকার একটি আলোচনা ঈমান কিংবা বিশ্বাস সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের যে বিষণ্ণতা রয়েছে, আমাদের হৃদয়ের যে দৈন্যতা কিংবা দারিদ্রতা রয়েছে, এই সকল কিছু থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ঈমান আনা এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা। প্রিয় দর্শক, আশা করি আমরা আমাদের জীবনে প্রাত্যহিক সকল কাজে এটিকে মানবার চেষ্টা করব। এবারে আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনায় আলোচক হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আপা, আমরা জানি যে গৃহ খুব সুন্দর একটি বিষয়, অর্থাৎ যেখানে কিন্তু একটি পরিবার বসবাস করে এবং পরিবার হচ্ছে কিন্তু আপা সামাজিক একদম প্রাথমিক যে ভিত্তি, সেই জায়গাটি যেখান থেকে আপা শিক্ষা কিংবা সব কিছুই কিন্তু শুরু হয়। তো আপা, আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো প্রথমেই জানতে চাইবো আপা, যে গৃহ কিংবা গৃহ ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনি বলে দিলেন যে সমাজের ভিত্তি হচ্ছে গৃহ বা পরিবার, তাই না? এবং হচ্ছে গৃহ হচ্ছে বা গৃহ বা পরিবার, এটা হচ্ছে প্রথম সামাজিক প্রতিষ্ঠান, যদি আমরা বলি একটা প্রতিষ্ঠান হিসেবে বলছি। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের চারপাশে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা ব্যবস্থাপনা আছে, একটা ম্যানেজমেন্ট আছে, তাই না? তো ওই একটা অফিসের বা একটা শিল্প প্রতিষ্ঠানের যদি একটা ব্যবস্থাপনা লাগে, তাহলে একটা গৃহ যেহেতু একটা প্রতিষ্ঠান, এরও একটা ব্যবস্থাপনা প্রয়োজন আছে। কারণ গৃহে কারা বাস করেন? গৃহের সদস্যরা বাস করেন, হ্যাঁ, তাই না? হতে পারে সেখানে মা, বাবা, সন্তান, সন্ততি বা হাজব্যান্ড, ওয়াইফ, বিভিন্ন মানুষ সেখানে আছেন, এবং তারা যেন সুন্দরভাবে, সহজভাবে, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেন এবং প্রতিদিন যাতে সুন্দরভাবে থাকতে পারেন, সেখান থেকে এই গৃহ থেকে যেন সুন্দর মানুষ আমরা তৈরি করতে পারি, সেই জন্য এই গৃহ নামক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার প্রয়োজন হয়। যেমন একটি শিশু যখন জন্মগ্রহণ করে বা যখন বেড়ে ওঠে, ও যদি একটি বাড়িতে, একটি গৃহে সুন্দর পরিবেশ না পায়, ও কিভাবে বেড়ে উঠবে? বা যিনি অফিসে বাইরে কাজ করতে যাচ্ছেন, তিনি যদি বাড়িতে সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে সকালে যদি অফিসে যান, অবশ্যই তার মুডটা একরকম হবে। আর বাড়িতে যদি ঝগড়াঝাঁটি, রাগারাগি করে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে থেকে যদি নাস্তা না খেয়ে যদি উনি বাইরে যান, অবশ্যই ওনার মুডটা আর এক রকম হবে, তার কাজে কর্মক্ষেত্রে যে তার প্রভাব পড়বে, তাই না? তো এই কারণেই গৃহ ব্যবস্থাপনা খুবই জরুরি, কারণ বিভিন্ন রকমের মানুষ সেখানে থাকেন, বয়স্করা থাকেন, শিশুরা থাকেন, হ্যাঁ, কিশোরীরা থাকেন, এবং সবার মানসিক সুস্বাস্থ্যের জন্যই কিন্তু গৃহ ব্যবস্থাপনা সুন্দর হওয়া দরকার। একটি গৃহকে সুন্দরভাবে, গৃহ ব্যবস্থাপনা বলতে শুধু আমরা এটাই বুঝি না যে একটি গৃহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, না, এটা না, অনেক ধরনের ব্যাপার আছে সেখানে। তাহলে একজন মুসলমান হিসেবে গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি বিষয়গুলোতে লক্ষ্য রাখা প্রয়োজন? অবশ্যই একজন মুসলমান হিসেবে, যেমন মুসলমানদের দায়িত্ব কি, হ্যাঁ, আমরা প্রতিনিয়ত ইসলাম কিন্তু শুধুমাত্র কিছু ইবাদত সর্বস্ব ধর্ম না। জি আপা, ইসলাম তো আমরা তো বলছি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার মানে কি, একটি মানুষ সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়ার পর্যন্ত কিভাবে চলবে সেটার ইসলাম বলে দেয়। তার মানে একটি গৃহে যখন মানুষরা বসবাস করছে, তার হাজব্যান্ডের কি রোল হবে, ওয়াইফের কি রোল হবে, বাচ্চাদের কি রোল হবে, এবং তারা কিভাবে চলবে। একজন মহিলাকে ইসলামে দায়িত্ব দিয়েছে একটা পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবার, মানে প্রাথমিক দায়িত্ব, তার মানে অনেক বড় দায়িত্ব তার, হ্যাঁ, অনেক বড় মর্যাদা। তো তাহলে ইসলামে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা যদি দেখি, উনি যখন স্ত্রী হয়ে আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনেক বড় উনি, তাই না? তারপরেও কিন্তু উনি ওনার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে হেরা গুহায় যেতেন, উনি কিভাবে খাবার নিয়ে সেখানে চলে যেতেন। রাসূল যখন কোনো ইয়েতে পড়তেন, খাদিজাকে এসে সেগুলো শেয়ার করতেন। কেন করতেন? তার মানে উনি
তার কাছে কমফোর্ট পেত, তাই না? এই যে ইসলামে আমরা দেখছি যে একটা গৃহকে সুন্দর করে তুলবার গুরুত্ব কিন্তু ইসলামে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের দিকে যদি আমরা তাকাই, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা তার অন্যান্য স্ত্রীরা সবাই কিন্তু গৃহকে, বা ওই সময় মহিলারা যারা ছিলেন তারা অনেকেই দেখা যেত যে মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতেন, আবার গৃহকেও যথেষ্ট গুরুত্ব দিতেন। ইসলামে কিন্তু পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ একটি পরিবার সুন্দর হলেই সেখানকার মানুষগুলো সুন্দর হয়ে অবশ্যই একটি গৃহ ব্যবস্থাপনার যত দায়িত্ব থাকে, যে বিষয়গুলো আপনি বলেছেন, এই সকল বিষয়ে আসলে দায়িত্ব পালন করা কি শুধু একজন নারীর উপরেই বর্তায় কিনা? অবশ্যই না, অবশ্যই না। কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাড়ির অনেক কাজই উনি করে দিতেন এবং স্বতঃস্ফূর্তভাবে করে দিতেন। গৃহকে সুন্দর রাখতে হলে, হ্যাঁ, এবং সুন্দরভাবে চালাতে হলে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে, বাড়ির শুধু হাজব্যান্ড ওয়াইফ না, বাড়ির অন্যান্য সদস্যরাও যারা আছে, একজন মহিলা কি করতে পারেন, সবাই মিলে বসে আলোচনা করতে পারেন যে আমি এই কাজগুলো করব, তোমরা এই বাচ্চাদেরকে দিতে পারেন যে তুমি তোমার খেলনাগুলো এভাবে গুছিয়ে রাখবে, তোমাদের কাপড়গুলো তুমি এভাবে গোছাবে, হ্যাঁ, তাই না? এবং বয়স্কদের বলতে পারেন যে ছোট বাচ্চা যদি থাকেন, যে শ্বশুর শাশুড়ি আছেন, নানা নানি দাদা দাদি আছেন, আপনি বাচ্চাটাকে একটু দেখেন, আমি এই কাজগুলো করি। মানে সবাই মিলে করতে হবে, তাই না? বাজার যখন করতে যাবে, পুরুষ মহিলা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে বাজারে যেতে পারেন, একসাথে আনার পরে দুজন মিলেই একটু গুছিয়ে নিলেন। বা ঘর পরিষ্কার এই সপ্তাহে যদি আমি করি, আরেক সপ্তাহে মানে এটা স্বতঃস্ফূর্তভাবে পরিবারের সবাইকেই করতে হবে। অবশ্যই আপা, আমরা দেখি যে আপা যে এখন যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কোভিড-19 প্রেক্ষাপটে তো বাচ্চারা কিন্তু আপা এখন বাসায় আছেন, বাসায় বসে তারা হয়তো অনলাইনে স্কুলিংগুলো করছেন। তো আপা এই যে হোম ম্যানেজমেন্টের মধ্যে কিংবা যে গৃহ ব্যবস্থাপনার মধ্যে আসলে যারা বাসায় থাকেন, তারা আসলে বাচ্চাদের প্রতি গুরুত্বটা আপা কিভাবে দিতে পারেন? আসলে বাচ্চাদের প্রতি তো প্রধানত গুরুত্বটা দিতে হবে, তার কারণ বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের নাগরিক। এবং এই বাচ্চাদেরকে আমি কিভাবে কি শিক্ষা দেব এবং আমি বাসায় কেমন আচরণ করছি, কি করছে, একটা বাচ্চা কিন্তু আমাকে অবজার্ভ করছে, তাই না? তো সেই জন্য এই বাচ্চার, যেহেতু শুরুতেই আপনি বলেছেন গৃহ হচ্ছে প্রথম প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান থেকেই সে শিখবে কার সাথে কেমন ব্যবহার করতে হবে। এই যে আমরা সমাজে বিভিন্ন রকমের কিশোর অপরাধ দেখছি, বিভিন্ন রকম নারীর প্রতি সহিংসতা দেখছি, এগুলো কিন্তু যদি ছোটবেলা থেকে একটা বাচ্চার মধ্যে এটা ঢোকানো যায় যে আমি কার সাথে কেমন ব্যবহার করব, মেয়েদের সাথে কেমন ব্যবহার করব, তাহলে কিন্তু ইফটিজিং থাকে না। আমি নারীদের সাথে কেমনভাবে সমীহ করে কথা বলবো, সম্মান করে কথা বলবো, তাহলে কিন্তু এই নারীর প্রতি সহিংসতা থাকে না। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটু আমি এটা বলতে চাই যে নারীরা, মানে আপনার প্রশ্নের বাইরে আমি আরেকটু এটা বলতে চাই যে নারীরা সবসময় গৃহ ব্যবস্থাপনা নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজেদের কথা চিন্তা করার কথা উনি ভুলে যান। সেই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে ডিপ্রেশন কাজ করে, যে যারা হোম মেকার, যারা চাকরি করছেন, তারা তো বাইরে যাচ্ছেন, কিছুটা সময় কাটিয়ে আসছেন, মানসিকভাবে শান্তি পাচ্ছেন, কিন্তু অনেক সময় যারা হোম মেকার আছেন, বাড়িতে শুধু থাকছেন, তাদের অনেকের মধ্যে ডিপ্রেশন কাজ করে যে আমি তো আনপ্রোডাক্টিভ একজন বস্তু হয়ে গেছি। তো সেই জন্য আমি তাদের প্রতি বলবো যে আপনারা নিজের কথা একটু ভাবেন, নিজের যেটা করতে ভালো লাগে, কারো হয়তো বাগান করতে ভালো লাগে, যে আপনি একটু প্রতিদিন আধা ঘন্টার সময় বের করে একটু নিজের গাছের যত্ন নেন, আপনি ভালো লাগবে। কেউ হয়তো সেলাই করতে পছন্দ করেন, আপনি সেটা করেন। কেউ হয়তো পছন্দ করেন গল্পের বই পড়তে, আপনি একটু গল্পের বই পড়েন। এবং আপা উনি কিন্তু একজন ম্যানেজার, যিনি কিনা হোম ম্যানেজ করছেন। হোম ম্যানেজমেন্ট কিন্তু এত সুন্দর একটি বিষয় আপা, এবং যদি সত্যিকার অর্থে আপনার আলোচনার সারমর্মে আপা আমি যাই যে এত সুন্দর করে যদি সময় দেয়া যায়, সেখান থেকে কিন্তু আপা আজকে অনেক বড় বড় বিজ্ঞানী আমরা পেতে পারি, ইসলামিক স্কলার আমরা পেতে পারি। সুতরাং আপা আমি জানি যে এই বিষয়ে কথা বলবার মতো অনেক কিছু আছে, তারপর আপা যতটুকু বলেছেন আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে হোম ম্যানেজমেন্ট কিংবা গৃহ ব্যবস্থাপনা নিয়ে একটি সুন্দর আলোচনা। আর এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন এবং বাচ্চারা হয়তো কেউ অনলাইন স্কুলিংয়ের জন্য বাসায় আছেন, সবাই আমরা বাসায় রয়েছি, তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক, আমরা যদি একজন মুসলমান হয়ে থাকি, আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব যে শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য
একে অন্যকে সাহায্য করবার জন্য। আমাদের পরিবারের শিশু সন্তানটি যেন শিখে যে কিভাবে আল্লাহ তাআলার নাম নিতে হয়, কিভাবে অন্যকে সাহায্য করতে হয় এবং কিভাবে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় এবং কাজের মধ্যে কিভাবে সওয়াব রয়েছে। এই জিনিসগুলো, এই জ্ঞানগুলো আমরা চেষ্টা করব যে বিতরণ করবার জন্য। প্রিয় দর্শক, আমরা যদি অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাই তবে আমাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েব পেজে। আর ওয়েব পেজটি হলো www.ntvbd.com। আর এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন ইউটিউব কিংবা এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজটিতে। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা আপনাদের উপদেশ, আদেশ কিংবা আপনাদের অভিমত আমাদেরকে জানাতে পারেন এনটিভির এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণ